কি চা বানাইছে তিতার চড়ে মুখে দেওয়া চা হইলো কই তিতা চিনিতে আছে এবার এই চিনি একটু কম খা চিনি খাইয়া তো শরীরটা নষ্ট করে ফেলাইছিস দেখে তো একদম ডায়াবেটিস রোগীদের মতো লাগে দালালি শুরু করছস না অপমান করার জায়গা পানা তোরে কেডা কইছে আমি ডায়াবেটিসের রোগী ফাজিল জানি কোথাকার এটা চা হইলো কোনো হ্যাঁ এই আমার দিকে কি ডায়াবেটিসের রোগী মনে হয় ডায়াবেটিসের রোগী মনে হয় চা বেশি মজা হইছে তুই খা তোর চা তুই খা তুই এটা কি করলি এই তুই কি করলি তুই তুই চা খাইবার কেন এই তোর আমি কিন্তু দেখে নেবো আর তো দেখবি তুই কিসের দেখবি তুই দেয়ার কি আছে তুই দেয়ার কি আছে মানে ফাজলামো করো তুই চা মানলি কেন এই একটা এটা কিন্তু সীমা আছে একটা তুই সীমা ছেড়ে গেছিস তোর সীমা কিসের সীমা এই তুই আমার তুই মাসিস তোর কি দেখতে তুই কি শুরু করছিস জান তো জান না তোরে আমি দেখালাম তুই আমার মুখে চা মারছস না আরে সুযোগের অপেক্ষায় আছি দেখালাম মনে রাখিস ফতমা ফাড়াই গেলাম আমি যদি এর পরে ভাই চা জানি কোথাকার দালালি করতে আছে আম নাই বুঝাই ফারুক ভাই কি একটা অবস্থা কোন তো গত দিনে যে চায়ের দোকানে ঘটনাটা ঘটলো কামাল ভাই এবং শফিক ভাইয়ের মাধ্যমে ওনারা দুইজনে এখন আর কথাই বলে না আরে কথা তো দূরের কথা এখন একজন একজনের নামই শুনতে পারে না কি একটা অবস্থা এখন কি করা যায় বলেন তো এই সামান্য একটা বিষয় আমার মাথায় একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি আহা চলো না গেলেই বুঝতে পারবে হ্যাঁ চলে আসো দেখি আসসালামু আলাইকুম শফিক ভাই ওয়ালাইকুম আসসালাম এই ভাই কেমন আছেন আপনারা আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হয়েছে কি ওই যে সবুজ ভাইয়ের ছেলেটা হ্যাঁ 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 পড়াশোনা খরচ চালাতে খুবই কষ্ট হচ্ছে বুঝছেন কামাল ভাইকে বলাতে উনি বললো যে কোনো চিন্তা করবা না এই বিষয়টা আমি দেখতেছি শোনেন আপনাকে বারবার বলেছি আবারও বলতেছি এই কামাইল্লার নাম আমার লোকের সামনে বলবেন না কত বড় সাহস এতগুলো লোকজনের সামনে আমাকে চা ছুঁড়ে মারে আমাকে অপমান করে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি কি বলেন ভাই কামাল ভাই তো আপনার সব জায়গায় প্রশংসা করে বেড়াচ্ছে আপনি যে সামাজিক কাজগুলো করতেছেন সামাজিক ভিডিও বানাচ্ছেন এগুলো নিয়ে আরো অন্যদেরকে উৎসাহিত করতেছে অবশ্য সেদিনের আচরণটা নিয়ে তিনি খুবই লজ্জিত আপনাকে সরি বলতে চায় কিন্তু লজ্জায় বলতে পারতেছে না কি বলতেছেন কামাল আমাকে সরি বলতে চায় ছি 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 না জানি আমি ওর ব্যাপারে কি খারাপ কিছু ভাবতেছি আমারই ওকে সরি বলা উচিত তাহলে একটা কাজ করেন আজকে আমার বাসায় একটু চায়ের দাওয়াত নেন আমি অবশ্যই কামাল ভাইকেও দাওয়াত দিয়েছি উনি আসবে বলছে ও কামাল আসবে তো হ্যাঁ আসবে আসবে বিকেলে বিকেলে হ্যাঁ বিকেলে আচ্ছা ঠিক আছে আমি আসবো হ্যাঁ ইনশাআল্লাহ আসবো থ্যাংক ইউ ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ওকে দেখি তাহলে এখন আজকে কামাল ভাইয়ের কাছে যাই কি অবস্থা এই কি অবস্থা কামাল ভাই কেমন আছেন ভালো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীরটা ভালো আপনার আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ওই যে মসজিদের সালটা তো ওই যে ভেঙে গেছে আচ্ছা 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 আমরা অবশ্য পোলাপান মিলে একটু কালেকশন করছি আচ্ছা পরে আরো কিছু টাকা লাগবে পরে শফিক ভাইকে বলার পর উনি বলতেছে এগুলো নিয়ে তোমাদের আর কিছু করা লাগবে না আমি দেখতেছি বিষয়টা ভাই ওই দালালটার কথা বললেন না তো বলছেন মেজাজটা গরম হয়ে গেছে ভাই তো দেখছেন না কি করছে ওই দিনকের আকামটা করলো আবার পাডও লয় ওর কথা বললেন না ভাই অন্য কিছু বলেন কি বলেন ভাই শফিক ভাই তো আপনার কথা শুনলেই প্রশংসায় একেবারে আত্মহারা হয়ে যায় আপনার যে সামাজিক কাজগুলো এগুলো নিয়ে তো সবার মাঝে বলে বেড়ায় এবং সবাইকে উৎসাহিত করে অবশ্য ওই দিনের আচরণের জন্য উনি খুবই লজ্জিত আপনাকে সরিও বলতে চায় কিন্তু লজ্জায় বলতে পারতেছে না তাই না কি বলেন শফিক সরি বলতে চায় আমারই আসলে ভুল হয়ে গেছে না আমারই সরি বলা উচিত তাহলে একটা কাজ করেন ভাইয়া আমার বাসায় আজকে একটু চায়ের দাওয়াত নেন কখন আমি অবশ্যই শফিক ভাইকেও দাওয়াত দিয়েছি উনি আসবে বলছে বিকালে শফিক আসবে 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 কখন বিকালে ভাইয়া ঠিক আছে ভাই তাহলে আসবেন কিন্তু হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে Okay, আসেন bye. কিন্তু আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। ভাই আল্লাহ হাফেজ সরি একটু বসিয়ে রাখলাম কি ফারুক ভাই আপনি তো চায়ের দোকানে বসলেই পারতাম আবার বাসা ডাকলেন কেন? একটু আসার কি দাঁড়ান নাবিল হয়তো এখন চলে আসবে নাবিল সে আসলে একটু কথা- আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন দোস্ত কেমন আছিস ভালো আছো ভালো আছেন ভাই নিন, নিন, চা নিন, হ্যাঁ আসলে দোস্ত সেদিনকার আচরণের জন্য আমি আসলেই দুঃখিত ওদিনকার আমার এই কাজটা করা উচিত হয় নাই না না আসলে আমি একটু বেশি বেশি করে ফেলছিলাম আমার ওইটা করা উচিত হয় নাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি এর জন্য লজ্জিত আর দোস্ত আমার মনে হয় কি জানো ওদিনকার তোরার আমার মধ্যে শয়তান ঢুকছিল সেটাই ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের দুই বন্ধুকে মিলিয়ে দিয়েছেন দোস্ত রফিক চাচা একটু অসুস্থ চল তো দেখি সে তাই নাকি হ্যাঁ চল চল
তো ফারুক ভাই, তো ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকবেন নাবিল ভাই। ভাই থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, ভালোই হলো, দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো আবার। ফারুক ভাই, আমি কিন্তু শুরু থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে আপনি দুইজনের কাছে গিয়েই মিথ্যা কথা বলছেন। আর মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ, এটা আপনি জানেন, কিন্তু কেন করলেন? শোনো, আমি যদি দুজনকে মিথ্যা না বলে এখানে সামনাসামনি না করতাম, তাহলে কি এই সমস্যা কখনো সমাধান হতো? তা হয়তো হতো না, কিন্তু ভাই মিথ্যা তো মিথ্যাই। শোনো, কিছু কিছু সময় ক্ষেত্র বিশেষে সত্য সাপেক্ষে মিথ্যা বলার অবকাশ আছে। কি বলেন ভাই, মিথ্যা বলারও অবকাশ আছে? এটা তো আমার জানা ছিল না। জি আছে। তোমাকে তাহলে একটা হাদিস শোনাই, যেটি তিরমিজি শরীফের 1945 নম্বর হাদিস। জি। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষেত্র বিশেষে 3 ক্ষেত্রে কারো ক্ষতি না হয় এমন 3টি বিষয়ে মিথ্যা বলার অবকাশ আছে। 1, দুজনকে আপোষ মীমাংসা করার ক্ষেত্রে। 2, যুদ্ধক্ষেত্রে বিরোধী পক্ষকে ঘায়েল করার জন্য। 3, স্ত্রীকে খুশি করার জন্য। বাহ, ইসলামের বিধানগুলো অনেক চমৎকার, প্রয়োজনীয়, দারুণ একটা বিষয় শিখতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ, এই বিষয়টা নিয়ে তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো। থ্যাংক ইউ ভাইয়া।